খেয়াল রাখবে বাড়ির কেউ নেই ঘরে কিন্তু এখন। তো এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যারা চান নেক্সট ব্লগে আপনাদের মধ্যে কারো নাম নেই। দেখুন আঙুল রেখেছি তাও পালাচ্ছে না, তোর ভয় লাগছে আমার যেতে। যদি বাই চান্স একটা সিংগুলো এত বড় বড় একটা গোতা মারে। শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি এখন দিয়ে শুরু করছি। এখন বাজে 10:30। আজকে এত লেট হয়ে গেছে। আজকে আমি ঘুম থেকে উঠেছি এখন, কালকে লেটে শোয়া হয়েছে আর কি। তো এখন এই রুমেই আর কি পুচকেদের সাথে শোয়া হয়। আপনাদের মধ্যে অনেকে আগে আমার ভিডিওতে কমেন্ট করতেন আর আমি আপনাদের নাম নিতাম, বাট কয়েকদিন যাবৎ নেওয়া হচ্ছিল না। সো এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যারা চান নেক্সট ব্লগে আপনাদের মধ্যে কারো নাম নিই। এখানে আছে আমাদের জাগ্গু। দেখুন ভোদাই ওর ছেলের সাথে খেলছে, মানে পচার সাথে খেলছে। পচা তো মাংকিতে চলে গেছে। ওখানে মিল্কি আছে, যা সাপে ঘরের ভেতর ঢুকে আছে। ওর যে কি এই ঘরের ভেতর ঢুকে থাকতে ভালো লাগে আমি জানি না। ওই একমাত্র এমন যে এইভাবে ঘরের ভেতর ঢুকে থাকে। আর এখানে আছে আমাদের সবার প্রিয় ট্রফি সোনা। ট্রফির লোম আস্তে আস্তে গজাচ্ছে হালকা হালকা। ছেলে আর মায়ের কি লড়াই দেখুন। চলুন লাড্ডুকেও ছেড়ে দিই, লাড্ডুও খেলুক, খেল। আর বাকি ডোডো আর উইকি আছে নিচে। সবাইকে তো একসাথে রাখা যায় না, মারামারি করে। আর ডোডোটা যেহেতু একটুখানি শক্তিশালী, তাগড়া তুগড়া হয়েছে, লাড্ডুকে একদম সহ্য করে না। লাড্ডু আর পচাকে একদম পছন্দ করে না, খালি পুচুক পুচুক করে কামড়ে দেয়। আর আজকে দিয়ে আমি ভেবে রেখেছি আমি এই অ্যাকোরিয়ামের লাইট এখন সকালবেলা জ্বালাবো না, রাত্রেবেলায় জ্বালাবো। মিনিমাম দিনে 6 ঘন্টা করে জ্বলে তো। আর রাত্রেবেলা জ্বললে কি রাত্রেবেলা দেখতেও আরও সুন্দর লাগবে। আর অ্যাকোরিয়ামের লাইট গাছপালা বড় হওয়ারও কাজ হয়ে যাবে আর কি। লাইট জ্বালিয়ে রাখতে হয় 6 ঘন্টা, কারণ যে ভেতরে গাছগুলো আছে এগুলো সব অরিজিনাল প্লান্টস। তো লাইট ছাড়া আর কি এগুলো বাঁচবে না, মেল্ট হয়ে যাবে। তো আমি রাত্রে জ্বালাবো, তার একমাত্র কারণ হচ্ছে রাত্রে নর্মালি এখানে লাইট জ্বলে, এই লাইটগুলো আর জ্বালাতে হবে না। অ্যাকোরিয়ামের লাইটেই দুটো কাজই হয়ে যাবে আর কি। ঘরটাও আলোকিত হয়ে যাবে, অ্যাকোরিয়ামেরও কাজ হয়ে যাবে। সব কটা এইখানে চলে এসছে, কারণ ওরা চায় ওদেরকে আমি এখন খাবার দিই। দেখুন আঙুল রেখেছি তাও পালাচ্ছে না, ঠিক আছে? দেখুন দেখুন ব্যাটাগুলো জানে যে আমি ওদের কোনো ক্ষতি করবো না, কিন্তু এখন দেবো না। লাইট জ্বালানোর পরে খাবার দেবো, কারণ এখন ওদের জন্য রাত। এই মিল্কি, তুমিও ঘরে ঢুকে গেলে বেবির সাথে? এরা খুব জ্বালাচ্ছে নাকি বাবা? এই পচা আর ভোদাইটা না যা দুষ্টু না, এখন জল পিপাসা পেয়ে গেছে, ওখানে গিয়ে জল খাচ্ছে। আর এখানে দেখুন জাগ্গু আর লাড্ডু, ওহ খালি দুষ্টামি। তুমি একা একা বসে থাকো। সে এখন আমার একদম কদিন ধরে জিমে যেতেও ভালো লাগছে না, বাট তাও জোর জবরদস্তি যাবো। আজকে চেস্ট আছে আর ট্রাইসেপ আছে, যা করি আমি শেয়ার করবো। দেন এসে একটা আর্টওয়ার্ক কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম, করছিলাম শিব ঠাকুরের, ওই আর্টওয়ার্কটা নিয়েও বসবো। ওটাও দেখবো কতটা কি কমপ্লিট করতে পারি। এইখানে এই যে যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ওদের জল খাওয়ার একটা ফাউন্টেন। এই দেখুন অ্যাকচুয়ালি এটাতে জল কমে গেছে, জলটা একটু ভরে নিই আমি, দাঁড়ান। জল ভরতে না ভরতেই জল খাওয়া আরম্ভ হয়ে গেছে। এটা কে খাচ্ছে? জাগ্গু। দেখুন এর মধ্যে দিয়ে কি সুন্দর জল পড়ছে আর কি। এইভাবে জল পড়বে আর এইখানে দিয়ে জলটা তলায় নামছে। আর এখানে একটা ফিল্টার প্যাড আছে, জলটা ক্লিন হয়ে আবার উপর দিয়ে উঠে আবার এইভাবে পড়ে, প্রবাহ হয় আর কি। তো এরকম টাইপের জল ওদের খেতে অনেক ভালো লাগে। স্পেশালি এটা আমি মিল্কির জন্য কিনেছি। ওই যে আমাদের মিল্কি শুয়ে কী করছে দেখুন। বাট এটা কেনার পরও মিল্কি জল খাচ্ছে না। গজব বেজ্জতি আর কিতনা খরচা হয়ে গেছে। এটার দাম মিনিমাম 1200 টাকা সামথিং নিয়েছিল। ট্রফি আছে টোটাল 5 জন। সো চলুন এবার যাওয়া যাক। ডড্ডো ডড্ডো, আমি এলাম। হ্যাঁ, মাকে বলে দেবে দাদা চলে গেছে, ঠিক আছে? মা তো ঘরে নেই, মা তো বাজারে গেছে, মাকে জানিয়ে দিও, ঠিক আছে? আর পা তুলতে হবে না। আমি যেটা বললাম তুমি বুঝলে তো বাবা? মাকে বলে দেবে মা এলে যে দাদা বেরিয়ে গেছে মা, আর বাকি বোনেরা ভাইয়েরা সব উপরে আছে। আমাকে দাদা উপরে রাখিনি, তার কারণ আমি সবাইকে পুচুক পুচুক করে কামড়ে দিই, তো তাই। ঠিক আছে, মেয়ে এলাম বাবা, ঠিক আছে? উঠে পড়ো, আর শুতে হবে না। ঘরের খেয়াল রাখবে, পুরো ঘর খেয়াল রাখবে, ঠিক আছে? পুরো বাড়ির পাহারা দেবে, ঠিক আছে? আর শোনো, যদি কোনো গেস্ট আসে তার উপর চেল্লাবে না। যদি চেনা কেউ আসে তাকে বলবে দাদা নেই, মা কিছুক্ষণ পর আসবে, আর মা এলে আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে? আর কেউ কিছু খেতে দিলে খাবে না, ঠিক আছে তো? বুঝতে পেরেছো তো আমার কথা? কেউ কিছু খেতে দিলে খাবে না, মাথায় থাকে যাতে। আর হ্যাঁ, ঘুমিয়ে পড়বে না হুটহাট। খেয়াল রাখবে বাড়ির কেউ নেই ঘরে কিন্তু এখন, তুমি বাদে। সব বোনেরা উপরে ঘুমাচ্ছে, ঠিক আছে বাবা? অনেক দায়িত্ব, তুমি ছেলে, মাথায় থাকে যাতে, ঠিক আছে? মাথায় থাকবে তো? আমি এলাম, হ্যাঁ, টাটা। আমি বাইরে যাচ্ছিও, তুমি ছাড়তে এলে আমাকে? দাঁড়াও, লাইটটা অফ করে দিই, তুমি তো হাত পাবে না। আরে বাবা, আবার পায়ের তলে শুয়ে গেলে, দেখেছো তো? আমি বেরোলেই তুমি খালি ঘুমাতে চাও। আর আদর করবো না, আদর করবো না, আসো, আমি যাচ্ছি। তুমি ছাড়তে এলে আসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড বয়। হ্যাঁ, এলাম তবে, হ্যাঁ হ্যাঁ, টাটা।
টাটা। ও আমাকে ছেড়ে দিয়ে গেল, দেখলেন কত ভদ্র ছেলে। দুদিন আগে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এমনকি কালকে সকালের দিকেও বৃষ্টি হয়েছিল। দেখুন রাস্তায় এখনও জল, এই জলের মাধ্যমে পাটা একটু ধুয়ে নি, কাদা লেগে গেছিলো, হালকা প্যান্টটাও ভিজে গেল প্যান্ট। এটি বাপরে কত জল। আগে আরও জল হতো, এখন তো তাও কম হচ্ছে। মনে হচ্ছে গঙ্গার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। এই রে, সাবধানে যেতে দে আমাকে, সাইড দিয়ে। ওরে বাবা রে, সর বাবা সর, একটু সর, একটু জায়গা তো দে, তুই থাক এখানে, সর একটু সর। হ্যাঁ ভেতরে যা, চ ভেতরে চ। আরে জায়গা তো অকুপাইড করিস না রে। ঘোর ওরে, একটু সর। ভয় লাগছে আমার যেতে, যদি বাই চান্স একটা সিংগুলো এত বড় বড় একটা গোতা মারে। হ্যাঁ এই তো ভালো মেয়ে, চলে আসো, কিছু করবে না, কিছু করার হলে করে দিত। গরম লাগছে। জলই হয়ে থাকে, বাপরে পুরো পুকুর গঙ্গা হয়ে গেছে। এখানে পারছে, ওখানে ঘুরছে। এত ভালো একটা রাস্তা ছিল এখানে, পুরো ঢালাই রাস্তা ছিল এখানে। আস্তে আস্তে বৃষ্টি নামা আরম্ভ হয়ে গেছে, টুকটুক করে পড়ছে। তোমাকে যে দায়িত্বটা দিয়েছিলাম করেছো তো তুমি বলেছিলে তো? আরে বাবা আবার শুয়ে পড়েছে, আবার আদর করতে হবে, ঠিক আছে ওটা বল। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4টে। আমি জিম থেকে বাড়িতে এসে এদেরকে খাবার দাবার দিয়ে নিজে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। সো চলুন বন্ধুরা এখন বসা যাক আমার এই ড্রয়িংটা নিয়ে। এখন পচার না কানের ধারের চুলগুলো কাটতে হবে। পচার এখন বয়স হচ্ছে 6 মাস, ও মাংকি ফেসে গেছে। আর ওর মা মানে ভোদাই ওর কানের ধার চেটে দেখুন পুরো জট ফেলে দিয়েছে। এই চুল আর আঁচড়ে ঠিক করা যাবে না, পুরো ফাঁকা হয়ে গেছে, অর্ধেক চুল আমি কেটেছি, বাট যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে দেখতে আমাদের পচাকে। কি বাজে লাগছে দেখুন। 8-9 মাস বয়স হয়ে গেলে পচা লাড্ডুর মতো হয়ে যাবে, তারপর 1 বছর প্লাস বয়স হয়ে গেলে পচা সাফির মতো হয়ে যাবে। এখন পচা বাদরের মতো, হনুমানের মতো মাংকিতে আছে। চলো পচার চুল কাটি। ওই বাবা রাগ দেখাচ্ছিল গো, ও রাগ দেখাচ্ছে, ওলে বাবালি, ওলে বাবা কামড়াচ্ছে, দেখো কত রাগ ওর। চুল কাটবো। পচা একদম চেল্লাচিল্লি করবি না, ভদ্র ছেলের মতো থাকবি। কি অবস্থা গো মা, পুরো জট ফেলে। একটু সাবধানে ধরে জানেন ওর চুলটা কাটতে হচ্ছে, নাহলে স্কিন কেটে যাবে। দাঁড়া বাবা, দাঁড়া পচা একটু দাঁড়া। কাটা যায় এইভাবে, দেখুন ও কাটতে দেবে না। দাঁড়া বাবা, দাঁড়া। এই কত আদর করবে, এই তোমার ছোনা পচা পুচু এগুলো তো তাও কাটা যাবে। এই যেগুলো স্কিনের সাথে এইভাবে আটকে আছে, এইখানটা কীভাবে থোকা হয়ে আটকে আছে পুরো স্কিনের সাথে, এইগুলো কাটা সব থেকে চাপের। এইভাবে কাটতে গিয়ে যদি আমি স্কিন কেটে ফেলি তখনই গেল। তো তাই জন্য নখ দিয়ে ভালো করে স্কিন কত দূরে আছে ধরে তারপর আস্তে আস্তে সাবধানে কাটতে হয়। পুরো গুছো হয়ে আছে, এই দেখুন না চুলের একটা বল। এই যে দাঁড়া, একটু চুল আসে যেতে দেয় না, দেখুন কামড়াতে যাচ্ছে চিরুনিটা। দাঁড়া, হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ভদ্র বাচ্চা, মিস্টার লাড্ডু গোপাল। দেখুন কি সুন্দর আছে, দেখেছেন কি সুন্দর বসে আছে। গলা তোলো, কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখুন, মুখটা ধরতেও দিয়েছে। লাড্ডু গোপাল হয়ে গেছে তো।
উইকি লাড্ডুর চুল আঁচড়ানো কমপ্লিট। এই যে এতগুলো চুল বেরিয়েছে। উইকি তো আরও ভদ্র, ও দেখুন আরও সুন্দরভাবে কোনো কিছু না বলেই চুল আঁচড়াতে দিচ্ছে, বা চুলগুলো কেটে যেখানে জটফট আছে পরিষ্কার করে দেবো। উইকিটাই বোঝে, আর কেউ বোঝে না। আর যারা চান নেক্সট ব্লগ দিয়ে আমি আপনাদের মধ্যে কয়েকজনের নাম নিই, তারা অবশ্যই এই ভ্লগের নিচে কমেন্টে নিজেদের নাম লিখবেন। আর যদি চান আপনাদের মধ্যে আমি কারোর নাম নিই, যেমন কি কয়েক মাস আগেও আমি নিতাম, সো অবশ্যই এই ভ্লগের নিচে আপনাদের নাম বলবেন, আর কি বলতে চান ওটাও বলতে পারেন। নেক্সট ব্লগ দিয়ে আমি কমেন্ট পড়বো। আর হ্যাঁ, রিসেন্ট লং ব্লগে কমেন্ট করবেন, আর আমি লং ব্লগেই আপনাদের মধ্যে কয়েকজনের র্যান্ডামলি নাম নেব। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে একদিন পর আরেকটা নতুন ব্লগে। আমি এখন উইকে 3টে করে ভিডিও আপলোড করব, লং ব্লগ 3টে করে আপলোড করব, আর শর্ট ডেলি 5টা করে আপলোড হবে। সো চলুন দেখা হবে অন্যদিন, বাই।